সো হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন আপডেটের খবর নিয়ে। আর আজকের দিনে দাঁড়িয়ে পাওয়ার মিউজিক ব্যাক টু ব্যাক 3 জায়গায় পৌঁছে গেছে, 3 জায়গায়। আর গত দুদিন ধরে তোমাদেরকে একটা আপডেট দিয়ে দিয়েছি এবং গতকাল একটা আপডেট দিয়ে দিয়েছি। পরপর দুটো জায়গায় রয়েছে। একটা কিন্তু রয়েছে বাজকুল থেকে চণ্ডীপুর যাওয়ার মিডিলে কিন্তু গড়গ্রাম পড়ে, গড়গ্রামে কিন্তু পাওয়ার মিউজিকের 21 আরপি সেট আপ রয়েছে। আর গতকাল যে আপডেটটা দিলাম যেটা হচ্ছে ধান্যগড়, যেটা হচ্ছে খঞ্চি, মানে নন্দকুমারের পাশাপাশি রয়েছে খঞ্চি, আর ধান্যগড়ে কিন্তু একটা সেট পৌঁছে গেছে। এবং আজকের দিনে দাঁড়িয়েও আবারও একটা সেট কিন্তু পৌঁছে গেছে। সেটা কিন্তু বন্ধুরা পৌঁছে গেছে নন্দীগ্রামে। আর নন্দীগ্রামে কোন জায়গায়, কোনখানে, আর কোন পুজোর উপলক্ষে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং আর একটা কথা, যেটা গতকাল তোমরা অনেকে ভিডিওতে দেখেছো, মহারাজ তার ভিডিওতে দেখেছো, যে এএসবি কেবিনেট সেন্টারের মালিক মহাশয় সুকুমার মহাশয়, আর উনি বলেছিলেন যে নতুন 32 ইঞ্চি আনতে চলেছে, 32 ইঞ্চি স্পিকার আনতে চলেছে, বক্স বানাতে চলেছে। তো এটা নিয়ে তোমরা অনেকে বারবার করে কমেন্ট করছো, বারবার করে জানতে চাইছো যে দাদা পাওয়ার মিউজিক কি তাহলে 32 ইঞ্চির কোনো মডেল আনতে চলেছে, বা 32 ইঞ্চি স্পিকারের কোনো বক্স বানাতে চলেছে? এটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো গতকাল আমার ভিডিওতে। গতকাল আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে বারবার করে জিজ্ঞাসা করছো যে পাওয়ার মিউজিকে তাহলে কি 32 ইঞ্চি আসছে কি আসছে না। তো তোমাদেরকে প্রথমেই একটা কথা বলি, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখো, লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। সমস্ত বক্স ব্যবহারকে মনে রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি যে কথাটা নিয়ে তোমরা বারবার করে কমেন্ট করছো, বারবার করে জানতে চাইছো যে দাদা পাওয়ার মিউজিক কি 32 ইঞ্চি আনতে চলেছে। প্রথমে তোমাদেরকে একটা কথা বলবো যে এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত ইঞ্চি চলছে? কেউ 21 চালাচ্ছে, কেউ 24 চালাচ্ছে, নতুন চলছে 24। এবার তোমরা আমাকে একটা কথা বলো, 21 ইঞ্চিতে আমরা যেভাবে রেজাল্ট দেখতে পেয়েছি, বা 21-18 মধ্যে যেভাবে একটা তাবড়তোড় রেজাল্ট পেয়েছি, সেই রেজাল্টটা কি আমরা 24-এ পেয়েছি এখনও পর্যন্ত? বা 24-এ কি সেরকম একটা সাকসেসফুল হয়েছে? আমার তো মনে হয় তো হয়নি। তোমরা হয়তো জানো হয়েছে কিনা, তোমরা যারা ফিল্ডে যাও তারা হয়তো আশা করি বুঝতে পারবে। 24-এর কি সেই পরিমাণে রেজাল্ট এসেছে যেটা 21-18-এর মধ্যে এসছে? নিশ্চয়ই আসেনি। কারণ আমি তোমাদেরকে একটা কথা বলি, আজকে চলছে মার্কেটে চলছে 21-18, তারপরে চলছে 24-21 বা 24-18। তো সেক্ষেত্রে আজকে 32 মানে অনেকটাই বেশি ওয়াট, আর অনেক বড় অনেক বড় ক্যাবিনেট হওয়ার কথা। তো এবার একটা কথা বলো, শুধু যে 24 চলে এসছে মানে 32 চলে আসবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ একটা কথা বলি, 24 ইঞ্চি স্পিকারকে বাজানোর মতো এরকম একটা ভালো ওয়াটেড অ্যাম্পিপ্লেয়ার আমরা এখনও পর্যন্ত ঠিকমতো দেখতে পাচ্ছি না। কারণ যতগুলো সেট আপ 24-এর স্পিকার বানিয়েছে, 24-এর সেট আপ বানিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম একটা অ্যাম্পিপ্লেয়ার আমরা খুঁজে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না যে ভালো রেসপন্স দিচ্ছে, ভালো রেজাল্ট করছে। তাহলে একটা কথা ভাবো, যেখানে আমরা 24 ইঞ্চিকে বাজাতে গেলে একটা ভালো ওয়াটওয়ালা অ্যাম্পিপ্লেয়ার পাচ্ছি না, সেখানে 32 ইঞ্চি স্পিকারকে নাড়ানোর জন্য তো একটা ভালো স্পিকারকে নাড়ানোর জন্য তো একটা ভালো অ্যাম্পিপ্লেয়ার দরকার, হ্যাঁ কি না? তুমি যখন 32 ইঞ্চি স্পিকার নাড়াতে হবে তখন সেখানে একটা বড় ওয়াটের অ্যাম্পিপ্লেয়ার আগে দরকার। শুধু স্পিকার বা ম্যাগনেট বা ক্যাবিনেট বড় নিয়ে নিলে শুধু হয় না, তাকে নাড়ানোর ক্ষমতাটা তো অ্যাম্পিপ্লেয়ারের। তো অ্যাম্পিপ্লেয়ারটা তো মেন দরকার, হাই ওয়াটের অ্যাম্পিপ্লেয়ারটা তো চাই, তবে তো সেটআপটাকে ওই স্পিকারটাকে নাড়ানো যাবে। তো সেই ক্ষেত্রে যদি আমি 32 ইঞ্চি স্পিকার নিয়ে চলে এলাম, 32 ইঞ্চি ক্যাবিনেট বানিয়ে ফেললাম, কিন্তু সে জায়গায় অ্যাম্পিপ্লেয়ার পাচ্ছি না হাই ওয়াটের, তো সেক্ষেত্রে সেটা নিয়ে আর কী হবে? তো আশা করি আমার কথাটা মানে বুঝতে পারলে। দেখো, অ্যাম্পিপ্লেয়ার তো দরকার, যে স্পিকার বার করছে তার সঙ্গে তার হাই ওয়াটের অ্যাম্পিপ্লেয়ার দরকার। শুধু একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আমি হাই ওয়াটের স্পিকার লাগিয়ে নিলাম, দিয়ে আমি নর্মাল অ্যাম্পিপ্লেয়ারে বাজালাম, তাহলে তার কি রেজাল্ট হবে? তাকে নাড়ানোর মতো তো সেরকম একটা অ্যাম্পিপ্লেয়ার দরকার। তো যাই হোক, আর উনি হয়তো বার করবেন বলেছেন, এই নয় যে পাওয়ার মিউজিক বানিয়ে নেবে বা 25 স্পিকার পাওয়ার মিউজিক নিয়ে আসছে। যারা এটাকে নিয়ে ভাবছো, যারা এটাকে নিয়ে বারবার করে কমেন্ট করছে, এরকম কোনো কথা নেই। আমি এখনও বলছি, তোমাদের সামনে চলে এসে ভিডিওতে বললাম যে পাওয়ার মিউজিকের এরকম কোনো চিন্তাধারা নেই যে 32 ইঞ্চি বানাবে। আর যখন হবে তখন তোমরা জানতে পারবে। আর 32 ইঞ্চি অনেক দেরি আছে বন্ধুরা, অনেক দেরি আছে 32 বানানো। তারপরে দ্বিতীয় কথা, তার রেজাল্ট কেমন হবে? দেখা গেল 32 ইঞ্চি স্পিকারে যা রেজাল্ট হচ্ছে তার থেকে তুলনায় 21-18 সেট আপের পাঞ্চটা বা ওয়েটটা ভালো হচ্ছে। তো সেক্ষেত্রে শুধু বিশাল ইঞ্চি বানিয়ে দিলে বা ক্যাবিনেট বানিয়ে দিলে রেজাল্ট যে ভালো হবে তার কোনো মানে নেই। তো এগুলো অনেক টেস্টিং হবে, ভালো যদি বাজে পরবর্তীকালে প্রত্যেকটা মালিক চেষ্টা করবে আরও উন্নত করার, আরও ডেভেলপ করার। তো এই নয় যে পাওয়ার মিউজিক আর 32 ইঞ্চি স্পিকার নিয়ে চলে আসবে বা 32 ইঞ্চির সেট আপ বানাচ্ছে, এরকম ভুল ধারণা। তোমরা যারা বারবার করে কমেন্ট করছো তাদেরকে আমি উদ্দেশ্যে বলে দিলাম, কোনো 32 ইঞ্চি আসছে না। সেট আপ যদি হয় তখন তোমরা বুঝতে পারবে। সেগুলো 24 আছে, বাকি আরও অনেক গ্যাপ আছে, 24 আর 32-এর মধ্যে অনেক গ্যাপ রয়েছে।
তো দেখা যাক। আর তোমরা যারা জিজ্ঞাসা করছিলে বারবার করে বলছিলে তাদেরকে একটাই কথা বলবো, ওই রকম কোনো কিছু নয়। আর এটা কিন্তু এসবি ক্যাবিনেট সুকুমার দা কিন্তু নিজের মতামত পরিষ্কার করে বলেছে যে আমি পরবর্তীকালে আমার আপডেট চাইছি, আমি 32 ইঞ্চি আনার চেষ্টা করব, 32 ইঞ্চি ক্যাবিনেট বানানোর চেষ্টা করব। তো ওনার হচ্ছে একটা দক্ষতা কাজের, ওনার অভিজ্ঞতা নিয়ে উনি বলেছেন যে আমি 32 ইঞ্চি করলে কেমন রেজাল্ট হয় উনি দেখবেন। তো তাই নয় যে পাওয়ার মিউজিক করছে এটা কোনো কথা নেই। আর বানানো মনে যে রেজাল্ট কেমন হবে তার জন্য অ্যাম্পিফিলার দরকার। আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে 32 ইঞ্চি স্পিকারটাকে নাড়ানোর জন্য ক্ষমতাওয়ালা একটা অ্যাম্পিফিলার দরকার। সেই অ্যাম্পিফিলারটা যতক্ষণ না হচ্ছে, সেরকম হাই ওয়াটওয়ালা অ্যাম্পিফিলার যদি না হয় তো স্পিকার লাগিয়ে কী হবে, তো রেজাল্ট তো সেই একই এলো। তো যাই হোক, আর পাওয়ার মিউজিক কী করতে চলেছে না করতে চলেছে সব কিছু আপডেট তোমরা পাবে। আরেকটা যেটা কথা বলি, তোমরা অনেকে বারবার করে আমাকে বলছিলে যে পাওয়ার মিউজিকে কি নতুন সেটা আসার কথা ছিল, এনকোরের আপডেটের কথা ছিল, সেটা কী হলো সেটা তোমরা ওয়েট করো, অপেক্ষা করো, তোমরা টাইম মতো সব দেখতে পাবে কী হতে চলেছে, এনকোরের স্পিকার নেবে কি নেবে না, বা কোন কোম্পানির স্পিকার লাগানো হবে, সব কিছু তোমরা ডিটেলস পেয়ে যাবে আমার চ্যানেলে। আর এবারে আরেকটা কথা বলি, আজকের দিনে পাওয়ার মিউজিক কিন্তু আবার একটা জায়গায় পৌঁছে গেছে, গতকাল রাতে পৌঁছে গেছে। সেটা কিন্তু নন্দীগ্রামের কোন জায়গায় সেটা তোমাদেরকে বলে দিই। নন্দীগ্রামের কোন জায়গায়, ভেকুটিয়া বলে কোনো জায়গা রয়েছে, ভেকুটিয়া। আর নন্দীগ্রাম ভেকুটিয়াতে কোনো জায়গা রয়েছে, যারা নন্দীগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্য জানো, যারা অবশ্য নন্দীগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তারা কমেন্ট করো। ভেকুটিয়াতে ওখানে কিন্তু পাওয়ার মিউজিক নারায়ণ পুজোর উপলক্ষে পৌঁছে গেছে। আজকে নিয়ে 3 দিন আরও বাজবে পাওয়ার মিউজিক সেট আপ, 18-15 সেট আপ ওখানে কিন্তু নয়ন পৌঁছে গেছে। আর যেটা আছে গড়চক্র বেড়াতে গিয়েছিলো ওই সেট আপটা। আর বন্ধুরা, আর বাকি 2 জায়গায় তোমাদেরকে বলে দিলাম, একটা হচ্ছে গড়গ্রাম আর একটা ধান্যগড়, আর এটা হচ্ছে নন্দীগ্রাম ভেকুটিয়া। পরপর কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু 3 জায়গায় রাজত্ব করছে আজকে পাওয়ার মিউজিক। আর এরপরে কিন্তু পাওয়ার মিউজিকের আরও প্রচুর আপডেট রয়েছে। আর যেটা তোমাদেরকে বলে দিলাম, যারা কমেন্ট করছিলে যে পাওয়ার মিউজিকের নতুন 32 ইঞ্চি আসছে কিনা, ওরকম কিচ্ছু নয় বন্ধুরা, ওগুলো নিয়ে একদম টেনশন করো না। 32 ইঞ্চি আসার সময় ঠিক আসবে, আগে রেজাল্ট হবে, তারপরে চেকিং হবে, টেস্টিং হবে, ক্যাবিনেটে কেমন রেজাল্ট রেসপন্স করছে সেগুলো কিন্তু দেখার পরে কিন্তু সব কিছু হবে। এই নয় যে 32 ইঞ্চি বলে দিয়েছে বলে যে 32 ইঞ্চি রেজাল্ট ভালো হবে, এরকম কোনো কথা নেই। যদি ভালো হয়, যদি টেস্টিং ভালো আসে তখন কিন্তু হবে, কিন্তু অনেক অনেক দেরি আছে। এটা নিয়ে তোমরা মাথা ঘামিও না, এটা নিয়ে তোমরা বারবার করে কমেন্ট করো না যে 25 ইঞ্চি পাওয়ার মিউজিক নিয়ে আসে, এরকম কোনো কিছু নেই। তোমরা চুপচাপ থাকো, আর 32 ইঞ্চিকে অনেক দেরি আছে। তো যাই হোক, এটা বলার জন্য তোমাদের কাছে এলাম। আর আজকের দিনে তোমাদেরকে বলে দিলাম ব্যাক টু ব্যাক কিন্তু 3 জায়গায় রয়েছে, নন্দীগ্রাম, গড়গ্রাম আর হচ্ছে ধান্যগড় মানে নন্দকুমার। আর যাই হোক, এরপরে কিন্তু আরও প্রচুর আপডেট রয়েছে তোমাদের কাছে, আমি একটার পর একটা আপডেট পৌঁছাতে থাকবো। তো যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো, পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। চলো বন্ধু, এখানে শেষ করলাম। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক। টাটা।